এটা কি নিয়ে যাইতেছো কি? হ্যাঁ কি থলামি কি? এটা কি কি আছে এখানে? বড়ই। সিরাজগঞ্জের পাত্রাইল চর মায়ায় ঘেরা এক মরুভূমি, যেখানকার মানুষ আজও ঘোড়ার গাড়ি করে যাওয়া আসা করে। এই বিদ্যুৎবিহীন অবহেলিত চরের শেষ আশ্রয় হিসেবে বসবাস করে আসছে অল্প কিছু সংখ্যক মানুষ এই পাত্রাইল চরে। এই চরের মানুষরা কত কষ্ট করে ফসল ফলিয়ে যমুনা নদী পার হয়ে চাষকৃত ফসল টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে বিক্রি করে। এই চরের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি। শিক্ষা, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা থেকে আজও তারা বঞ্চিত। আজকে আমরা তুলে ধরব সিরাজগঞ্জের সেই পাত্রাইল চরের মানুষের দুঃখ কষ্ট ও জীবনের গল্প। আমরা সকাল সকাল মানিকগঞ্জের দৌলতপুর থেকে রওনা দিয়েছি সিরাজগঞ্জের পাত্রাইল চরের দিকে। আর আমরা এই দৌলতপুর উপজেলা থেকেই সরাসরি চলে যাব ভূতের বাড়ি মোড়ে। আর সেই ভূতের বাড়ি মোড় থেকে আমরা ট্রলারে করে যাব হচ্ছে পাত্রাইল চরে। দৌলতপুরের এই ভাঙ্গা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি সেই ভূতের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়লো একটি ঘোড়ার গাড়ি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ভূতের বাড়ির মোড়ের। আর এই মোড় থেকেই আমরা ট্রলারে করে যাব হচ্ছে পাত্রাইল চরে। যদিও এই ঘাটে নদী শাসন করা হয়েছে, তারপরেও এই যমুনার তীরের পাশের পার্শ্ববর্তী মানুষরা নদী ভাঙ্গনের শিকারের ভয়ে থাকে। এই মুহূর্তে আমরা আছি ভূতের মোড়ে, আর এটাই হচ্ছে সেই ভূতের মোড়ের ঘাট। আর এই ঘাট দিয়ে আমরা চলে যাব হাটাইল চরে। ওই ঘাটে হাটাইল চরে যে ঘাট আছে, ওইখান থেকে আমরা আবার চলে যাব পাত্রাইল চরে। তো এই যে এখান থেকে ট্রলার ছাড়ে প্রতি 1 ঘন্টা পরপর। এই 1 ঘন্টা পরপর ট্রলারে আমরা এই ট্রলারের মাধ্যমে আসলে যাব হচ্ছে আপনার হাটাইল চরের যে ঘাট আছে ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপনার পাত্রাইল চরে। হ্যাঁ, আপনার বাসা কি ওই পারে? হ্যাঁ, কোথায় বাসা? জায়গার নাম কি? হ্যাঁ, হাটাইল চর বলে। গেছিলেন কই? হ্যাঁ, এলাশিক গেছিলেন। এখন কি বাসা যাইতেছেন? কি নিয়ে আইছেন? আরে কি 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 আছে? মেয়ে কি দিছে? মিষ্টি কুমড়া আর কি সিম নিয়ে আইছেন না? এই প্রতিনিয়ত যাতায়াত করেন? কষ্ট হয় না? এইখানে 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা ওই হাটাইল চরে যাব। তো এইখানে এই যে কাকা কি নিয়ে আসছেন? এখানে অনেকেই চরে যাওয়ার জন্য কি নিয়ে আসছেন কাকা? বিস্কিট আছে, ডিম আছে, আপনার অনেক কিছু আছে। আপনার বাসা কি ওই চরে? গেছিলেন কই? ওই নাগরপুর গেছিলাম। নাগরপুর গেছিলেন? এখন কি বাসায় যাইতেছেন? বাসায় গেছেন। তো সাথে থাকা আমাদের মোটরসাইকেলটি আমরা সাথে নিয়ে ট্রলারে করে যাব হচ্ছে পাত্রাইল চরে। এই দুর্গম চরে মোটরসাইকেল করে আমরা সেই পাত্রাইল চর ঘুরে ঘুরে দেখব। যাওয়ার পথে চোখে পড়লো সেই পাত্রাইল চরের মানুষের চিকিৎসার অভাবে কিভাবে কষ্ট করে কান্দে করে নিয়ে যাচ্ছে মানুষ। এখানকার মানুষ আজও চিকিৎসা থেকে অবহেলিত করতেছে। তারপরে চোখে পড়লো এক বৃদ্ধ লোককে কত কষ্ট করে সেই নৌকা থেকে নামাচ্ছে অসুস্থ লোককে। তার চিকিৎসার অভাবে সেই চর থেকে নিয়ে যাওয়া হচ্ছে শহরে। এভাবেই কষ্ট করে চলে তাদের জীবন।
অবশেষে আমাদের ট্রলার ছেড়ে দিবে, আমরা বাইক ওঠানোর চেষ্টা করতেছি। তো ট্রলারটা ছোট হওয়ায় বাইক ওঠাতে একটু কষ্ট হবে। তো ট্রলারের যে মাঝি আছে উনি খুব ভালোভাবে ধরে আমাদের বাইকটা এখন উঠাবে। অলরেডি ট্রলার কিন্তু ভরে গেছে। আর এখানকার যে ঘাটে, এই ঘাট দিয়ে বেশ অনেক লোক যাতায়াত করে, আর খুব রিস্ক নিয়ে খুব ঝুঁকিতে তারা যাতায়াত করে। একজন দেখতেছি মিষ্টি নিয়ে সেই ট্রলারে উঠতেছে। অবশেষে অনেক কষ্ট করে আমাদের সেই বাইকটি আমরা সাথে করে নিয়ে যাওয়ার জন্য ট্রলারে উঠাইলাম। এইভাবেই কষ্ট করে আসলে আমরা বাইক নিয়ে সেই দুর্গম চরের উদ্দেশ্যে রওনা করি ট্রলারে করে। তো আমাদের ট্রলার ছাড়ার আগে ওই পারে যে হাটাল চর আছে, হাটাল চরের ঘাট থেকে একটি ট্রলার এসে নামে। আর অনেক লোক সেই ট্রলারে করে এসে এই টাঙ্গাইলের বিভিন্ন শহরে যাতায়াত করে বা হাট বাজারে আসে। আর অবশেষে আমরা আমাদের এই ট্রলারটি ছেড়ে দেয় সেই হাটাইল যে ঘাট আছে ঘাটের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি এখনো যমুনা নদীতে, আর যমুনার কিন্তু ওই সাইডে চর পড়ছে, আর আমাদের ট্রলার ওই সাইডেই যাবে। আমরা যাচ্ছি হচ্ছে পাতরাইল চরে। আর এই যে যমুনা নদীতে দেখেন আমার পিছনে কিন্তু অসংখ্য বাল ক্ষেত আছে, যারা বালু নিয়ে যাচ্ছে। আর এই যে অপরূপ একটা সৌন্দর্য কিন্তু আমরা এখানে উপভোগ করতেছি, দেখতে পাচ্ছি। যদিও যমুনা নদী পার হওয়াটা অনেক রিস্কি এবং অনেক কষ্টকর এই আপনার ট্রলারে করে, তারপরেও আমরা এই যমুনা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাবো পাতরাইল চরে। এই যমুনা না জানি কত মানুষের ঘর বাড়ি গ্রাম করে নিয়েছে গ্রাস, না জানি কত মানুষকে করেছে ভিটা ছাড়া। তাদের স্বপ্নগুলো মিশে গিয়েছে যমুনার এই পানিতে। তারপরেও দুচোখে স্বপ্ন দেখা মরুময় দুর্গম চরের এই মানুষগুলো বেঁচে আছে এই কষ্ট করে এই পাতরাইল চরে। তারপরেও তাদের কোনো অভিযোগ নেই কারো কাছে। অবশেষে প্রাণনাশা সেই ভয়াল যমুনা পার হয়ে আমরা ঘাটে এসে পৌঁছাই। আর নৌকার মাঝি সেই ঘাটে নৌকাটি ফেরানোর জন্য সে বাঁশের লাঠি দিয়ে ট্রলারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। ঘাটে নৌকা ভেরানোর আগেই অনেকে রেডি হয়ে আছে এই ট্রলারে করে সেই যমুনা নদী পার হয়ে আবার ওপারে যাবে। ট্রলার ঘাটে ফেরা মাত্রই সবাই ট্রলার থেকে নামা শুরু করে দিল। এই ঘাটে নেই যেন ট্রলার থেকে নামার ভালো কোনো সুব্যবস্থা। ট্রলার থেকে নামতেই আপনাকে পানি পার হয়ে যেতে হবে ওপারে। তো আমরা আমাদের জুতা খুলে বাইকে করে নিয়ে আমরা এই ট্রলার ঘাট পার হয়ে আমরা ওপারে যাচ্ছি। সামনে পানি দেখা যাচ্ছে, সবাই তাদের পানিতে পাটা ভিজিয়ে অনেক কষ্ট করে যেন এক প্রতিযোগিতার মাধ্যমে এই ট্রলারে উঠতেছে ওপারে যাওয়ার জন্য। অনেকেই অনেক কিছু নিয়ে ট্রলারে উঠতেছে আজকে বাজারের হাট হওয়ার জন্য। অনেকে কেউ মুরগি নিয়ে উঠতেছে, আবার কেউ সরষা নিয়ে উঠতেছে। এই চরের মানুষেরা যে চাষাবাদ করে সেই চাষাবাদের ফসল এই যেভাবে মাথায় করে ট্রলারে করে পার করে ওপারে বাজারে নিয়ে যে বিক্রি করে। তো ট্রলার ঘাটের অবস্থা খারাপ হয়, আমাদের জুতা আমরা মোটরসাইকেলে করে বেঁধে অবশেষে অনেক কষ্ট করে এই ঘাট পার হয়ে আমরা ওপারে যাই।
গাড়িটা বের দাও। ভাই এই ঘোড়ার গাড়ি রে, এই যে ইয়ে দেওয়া কেন, এই যে এটা রাজিন দেওয়া কেন? যাত্রী লেগে যাত্রী লেগে? এখানে কি এই যে মোটরসাইকেল, রিক্সা, অটো টটো চলে না? অটো চলে না। হ্যাঁ, অটো চলে না, শুধু ঘোড়া। শুধু ঘোড়া গাড়িতে চলে মানুষ। তো এখান থেকে যে নিয়ে যান কি কত করে টাকা নেন, কি কেমনি কি? রিজার্ভ নিলে 400 500, আর এমনি স্লিপারে 200 300। তো আমরা বাইকে করে রওনা দিলাম। আমরা এই যমুনা নদীর যে চর, এই চরের পাশে মানুষের যে দুর্বিষহ জীবনযাপন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এই যে মেঠো পথ ধরে যাচ্ছি, এই যে হচ্ছে চরের রাস্তা। হ্যাঁ, এই যে চরের এই দুর্গম বালুময় রাস্তা ধরে আমরা যাচ্ছি। এখানে প্রতি মুহূর্তেই আমাদের মোটরসাইকেল বালুতে স্লিপ করতেছে, আর খুব কষ্ট করে আমরা বাইক চালিয়ে আমরা সেই পাতরাইল চরের দিকে যাচ্ছি। আসলে এই চরের মানুষের কত কষ্ট করে আসলে এই চরে যাতায়াত করে দেখেন। এখানকার রাস্তা তো নাই, এখানকার সব রাস্তাঘাট এরকম বালুময়, আর এখানকার ম্যাক্সিমাম মানুষ ঘোড়ায় যাতায়াত করে। আর আপনাকে এখান থেকে হেঁটে গেলে প্রায় চরে যেতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আমরা যেতে যেতে একটা ঘোড়ার গাড়ি দেখা পেলাম। এই ঘোড়ার গাড়িতে করে আসলে মানুষ যাতায়াত করে। এই যে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে করে মানুষ কিভাবে কষ্ট করে আসলে সেই দুর্গম চরে যায়। এই অঞ্চলের মানুষের প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল আর এই যে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে দেখতে পেলাম যে এখানে তোষক দেওয়া আছে, এই তোষকে বসে কারণ উপরে যায়, কারণ ঘোড়ার গাড়ি যাতে ঝাঁকুনি মানুষের ব্যথা না পায় সেজন্য আসলে ঘোড়ার গাড়িতে এই তোষক ব্যবহার করা হয়। তো মরুময় এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই পাতরাইল চরের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা এই পাতরাইল চরে আছি, আর এই হচ্ছে পাতরাইল চরে অনেক সরিষা চাষ হয়েছে এবার। চাষা, এই সরিষা কি আপনি লাগাইছেন নাকি? হ্যাঁ, আপনি বলছেন? সরিষা কি কিরকম ইয়ে হয়েছে, চাষ হয়েছে এবার? সরিষা ফলন কেমন হয়েছে? এটা তো প্রথম কাটছে। প্রথম কাটছেন? কত বিঘা সরিষা লাগাইছেন? বিঘা পাশে। এখানে জমির কেমন দাম? জমির দাম কম, এখানে তো দলিল চলে না। দলিল হয় না? তাহলে কিভাবে জমি কেনে এখানকার মানুষ? জমি এখানে পয়সা কিনে হইতেছে না, বেচা কিনা হয় না। নদী ভাঙ্গা জমি, যে জমি বেচা কিনা হয় না। তারপর যদি কেউ কেনে, কিনলে দলিল করে। শতাংশ কেমন? এখানে দাম ওঠে না বাবারে, দাম উঠলে আর না এখানে ছাপা দেখে চরটা উঠছে 3 মাস। এছাড়া ভরসা নাই না। তো আপনারা এই চরে যে থাকেন, সুযোগ সুবিধা কেমন, মানে কি কি সমস্যা হয়? সমস্যাটা আমার বাড়িতে ওই যে টাওয়ারও হয়নি। টাওয়ারের না? হ্যাঁ, এই জায়গায় যে জমি, এই যে বসে কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, চাষ করতেছি, হ্যাঁ, কষ্ট হয় না? কষ্টই তো বাবারে, কষ্ট না করলে যে খেত খোলা গাঙে গেছে। গাঙ্গে চলে গেছে? এই যে গাঙে গেছিল, আবার উঠতেছে। এই যে জমি, কতগুলো জমি গেছে গাঙ্গে? গাঙ্গে এই 60-70 বিঘা গেছে। 60-70 বিঘা? হ্যাঁ। তো অনেক জমি। 60-70 বিঘা তো অনেক জমি। আমার 4 ভাই। 4 ভাই? হ্যাঁ, ফজল মশা মারা গেল। আর বাড়ির নাম আছিল ফজল মশা। আচ্ছা, এই যে পানি প্রত্যেকবারে কি আস্তে আস্তে গেছে না একবারই সব জমি চলে গেছে? এক ভাঙ্গনে? এক ভাঙ্গনে গেছে, আর তো বাড়ি ছিল।
কি করতেছেন? আপনিও সরিষা কাটতেছেন? হ্যাঁ ডেইলি কতটুকু সরিষা কাটা যায়? মানে ডেইলি শস্যা কাটা 2-3 কাটা যায়। তো এই সরিষা বাগান কি আপনার না মালিকের। মালিকের? ওই যে উনি ওনার, হ্যাঁ এই যে ওনার সরিষা না? ওনার সরিষা ক্ষেত আপনি কাজ করতেছেন তাই তো? আমি দিন মজুরি কাম করি। কত টাকা করে দেয়? দিন মজুরি কাম হলে 500, 600, 700 এরকম। আপনার জমি নাই? না, আপনার জমি কি সব নদী ভাঙনে চলে গেছে? নদীতে চলে আছে। নদীতে সামান্য কিছু আছে, আবার ছাড় নাই, বালু পরে বুঝে এই হয়েছে। তো এই চরে যে থাকেন আপনার গ্রাম কি ওইদিকে? আমার গ্রাম ওইদিকে। কি চর? ওটা পাতরাল চর। পাতরাল চরে থাকেন? তো আপনার ঘর বাড়ি পানিতে ডুবে বর্ষাকালে? ঘর বাড়ি পানিতে মনে করেন আজ 3 বছর ধরে আইছি। এসরে আসিলাম বলে উপহার আসিলাম, 11 বছর থেকে আইছি। বর্ষায় পানি হাতার হওয়া যায়। কয়বার ভাঙছে আপনার ঘর? ডুবে যা। কয়বার ভাঙছে বাড়ি? আর বাড়ি ভাঙছে লিখে 3 বার ভাঙছি। 3 বার? তো চরে থাকেন, কি কি অসুবিধা হয় চরে থাকলে? চরে মনে করেন একটু জমি আছে, কাজ কাম করা লাগে, পেরে খাওয়া লাগে। স্কুল কলেজ আছে সব এই চরে? আছে আছে, সাপাইনে আছে। অনেক দূরে তাই না? হ্যাঁ। মেডিকেল আছে স্বাস্থ্য সেবার জন্য? মেডিকেল মেডিকেল নাই। মেডিকেল নাই না? না। তো এবার যদি ভেঙে যায় অথবা ডুবে যায় তখন কই যাবেন? আবার আর এক জায়গায় যাওয়া লাগবো, আল্লাহ দিয়ে জাহান না হেন যাওয়া লাগবে। এই ঘোড়া গাড়ি কি আপনার? আপনি ঘোড়া গাড়ি চালান? এই ঘোড়া গাড়ি খালি কেন? যাত্রী নাই? হ্যাঁ, যাত্রী নাই কেন? ঘাটে থেকে না লাগবো? তো এই গাড়ি কি, এটা ঘোড়ার গাড়ি কি তুমি চালাও আর কেউ চালায় না? পড়ালেখা করো না? হ্যাঁ, তোমার বাড়ি কোন চরে? হ্যাঁ, আপানিয়া চরে? মসজিদে যান? ওপারে যাবেন? আপনার বাসা কই? এইপারেই? চলাচলে কষ্ট হয় না? কষ্ট হলে আমার কষ্ট নাই। আমার গাড়ি গাড়িতে ঘুরে আসি কে আপনাদের এই চলাচলের কি খালি ঘোড়ার গাড়ি না আর কিছু? হুন্ডা আছে। তো ম্যাক্সিমাম মানুষ যে হুন্ডায় না চড়ে ঘোড়ার গাড়িতে চড়ে কেন? করেন, আমরা গরিব মানুষ না। হুন্ডায় কি বেশি টাকা লাগে? হুন্ডায় 50 টাকা নেয়, ওরা 50 টাকা নেয়। কত কত আসে ঘোড়ার গাড়িতে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি পাতরাইল চরে। আর এখানে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, মানে অল্প কিছু সংখ্যক ঘরবাড়ি, আর পুরোটাই কিন্তু মরুভূমি একবারে। হ্যাঁ, একেবারে কোথাও কিন্তু জনবসতি নাই, অনেক দূরে দূরে কিছু ঘরবাড়ি আছে। তো আমরা এই চরে যে মানুষগুলো কাজ করতেছে তাদের সঙ্গে কথা বলবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে এখানে এক চাচা আছে, উনি ছাগল চড়াচ্ছে এই চরে। তো দেখি ওনার সঙ্গে কথা বলি। চাচা, এই ছাগল চড়াচ্ছেন আপনি? জি। হ্যাঁ, এই চরের নাম কি চাচা? এই চরের নাম পাতরাইল। পাতরাইল চর? জি। তো এই চরে কতগুলো মানুষের আসলে বসবাস? এই চরে বহু বসবাস ছিল। বহু বসবাস ছিল? হ্যাঁ। কি সব নদী ভাঙ্গনে শেষ? নদী ভাঙ্গনে সব আইলে চাইলে বিভিন্ন জায়গায় ছড়া মারা গেছে। তা আপনার বাসা কোথায় এখানে? হ্যাঁ, বাসা এখানে। কোনটা বাসা? এইটাই। এইটা বাসা? এই একটা ঘর? হ্যাঁ। তাহলে এই যে চর, এই যে এটা তো যমুনা নদী তাই না? যমুনা নদী কি বর্ষাকালে কি এখানে পানি ওঠে? হ্যাঁ, আসে, পানি আসে। পানি আসে? তখন কি করেন? তখন
পানি তো আর সেরকম হয় না। সেরকম হয় না, মানে বাইরে হইলে নৌকা দিয়ে বাইরে হইতে হ্যাঁ, হয়। নৌকাতে বার হয়ে যায়। তো চলেন তো আপনার বাসাটা একটু আমরা দেখবো। আর এইটি সর্ষে না? এখানে শস্য হয় নাই এবার। হয় নাই শস্য? না, মেন্দা পোকায় আছে। শস্য নাই? আছে এই যে আছে তো অল্প একটু করে আছে আছে। তো থাহাতে বেশি থাহা লাগবে। ও, এই যে কত মরে গেছে যে। কতটুকু সরিষা আবাদ করছিলেন? না, আমি শস্য আবাদ করিনি। আবাদ করেন নাই? না, জমি নাই তো। হ্যাঁ, এই যে এগুলো কে আবার ইয়ে করছে? এই যে এগুলা এই যে আমি তো করছি, এগুলা জমির মধ্যে বাড়ি করতে এটা কিছু। ইটা বাড়ি? হ্যাঁ, এই যে দেখেন কি অবস্থা। এটা হচ্ছে আপনাদের বাথরুম, এটা না? জি। এই যে এটা বাথরুম, গোসলখানা। গোসলখানার বাথরুম দেখেন কি অবস্থা। এটা টিনের বেড়া করে ঘিরে দেওয়া যেত তো, খুব সুন্দর করে টিনের বেড়া করে, তাই না? আমরা গরিব মানুষ, আমার কি ওই অত টাকা পয়সা খাই 60 টাকা চাল কিনে খাওয়া লাগে। 60 টাকা চাল কিনে খাওয়া লাগে। এই যে এটা কি রান্নাঘর? হ্যাঁ, রান্না। এটা কেমন রান্নাঘর? এখানে তো কিচ্ছু নাই। ওই এখানে বৃষ্টি মিষ্টি নাই। এখন এটা কি? এটা পাকশালা, এটাই পাকশালা। এটাই রান্নাঘর ছিল? হ্যাঁ, না দেখাচ্ছে। হুম। তাহলে আপনার ঘর কয়টা দেখি? দেখেন চরের মানুষ আসলে কত কষ্ট করে থাকে। এই যে ঘরের দেখেন চরের মানে কি অবস্থা ঘরের। চতুর্দিকে খোলা একবারে। হ্যাঁ, এই একটা ঘর আছে। হ্যাঁ, এই যে ঘরে থাকে, এই যে একটা ঘর, এই যে বিশাল চরের মাঝে এই একটা ঘর আছে, এই একটা ঘরে উনি থাকে। হ্যাঁ, কত কষ্ট করে থাকে দেখেন। এই ঘর কি সরকার থেকে দিছে নাকি? না, না, হ্যাঁ, এর তো গরিব মানুষ কষ্ট করে থাকার। চলেন তো আপনার ঘরে কি কি আছে দেখবো আজকে। এই যে ঘর। চাচি কোথায়? এই বাবা, এই যে ঘরের অবস্থা না? এই পাশে কি? এই পাশে ওপাশে কিছু নাই, ওপাশে এটাও ঘর, মানে একটা ঘরে পার্টিশন দাও না? পার্সেন্ট ছাগল তুই হ্যাঁ, ওই শিয়াল মিয়ালের ভয়ে এই পাশে ছাগল থন, আবার এই পাশেই ঘুমান। হ্যাঁ, এনে শুয়ে ঘুমাই গেছে। শিয়াল মিয়াল চরে খুব শিয়াল আছে। দেখছেন চরের মানুষের আসলে কত কষ্ট করে এখানে জীবনযাপন করতেছে। তো কি রান্না করছেন চাচি? আলু ছিল। হ্যাঁ, আলু ছাড়া কেন ঠিক করে মানুষ আলু। এই যে ঘরের অবস্থা, দাম উঠে গেছে আলু। দেখি কি রান্না করছেন আজকে, দেখি দেখি চাচা। ডিম। ওই এটা পোলা আছে না, পোলা। এই আজকে শুক্রবার, আজকে ভালো কিছু রান্না করবেন, খাবেন। টাকা পয়সা তো লাগবে, থাকা লাগবে, খালি তো না, ওটা নিয়ে বাইরে বসে আসছেন, চেয়ারটা বাইরে নিয়ে আসেন। তো আমরা ওনার সংসারটা দেখলাম, আসলে ওনার সংসারে কি কি আছে দেখলাম, ওনার যে ঘরের অবস্থা দেখাইলাম। ওই যে চাচি, হ্যাঁ, ঘরে কিচ্ছু নাই একবারে। হ্যাঁ, আর কত কষ্ট করে আসলে জীবনযাপন করে সেটা আমরা দেখতে পাচ্ছি সশরীরে এসে চরের মানুষের। হ্যাঁ, তো এই যে বর্ষাকালে যে ঝড় বাতাস হয় তখন কি সমস্যা হয় না? বর্ষা মানে তো জ্বর বাতাস হয় না। জ্বর বাতাসে চৈত বৈশাখে জ্বর হয়। তখন ভয় লাগে না ঘরটা উড়ে যাওয়ার? উড়ে গেলে তো আল্লাহ যদি নিয়ে যায়, উড়ে কিছু তো করবার নাই। কিছু করার নাই? কিছু করবার নাই। কি কি অসুবিধা হয় চরে থাকলে?
চোর মধ্যে তো হ্যাঁ এই যে চলাফেরা বিভিন্ন প্রকারের অসুবিধা আছে। কতজন দিয়ে গেল হ্যাঁ চোর ডাকাত পরে না চোর ডাকাত পারে না। চোর ডাকাত পরে না। হ্যাঁ আপনার জমি জমা নাই? না যে এটা কি জমি? হ্যাঁ এটুকুই। হুম আপনাদের কি নদী ভাঙে আর? আমাদের বাড়ি তো ওই দিকে ছিল, ভাঙ্গে যা ওইন থেকে আইলাম, ওই উপরে ছিলাম, ওই যে এই ডালাতে আস্তে আস্তে ভাঙতে বিটাও ভেঙে গেল। হাসে ওইন থেকে এসে এখানে আবার স্থান নিলাম। কতবার ভাঙছে? মেলাবার ভাঙছে, 3 ভাঙা? 88 থেকে ভাঙা আরম্ভ। 88 থেকে? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ের পক্ষ 2টা ভাই। আচ্ছা ওনারা পড়ে না স্কুলে? স্কুলে পড়ে, মেয়ে ক্লাস 6-এ। এখানে স্কুল আছে? স্কুল? হ্যাঁ ওই স্কুল আছে। পাত্রাইলে না? হ্যাঁ ওর স্কুল আছে। এই রাস্তা ধরে হাইটে যাবো। বর্ষাকালে কিভাবে যায় স্কুল? বসে বসে নৌকা ভাড়া হয়। নৌকাতে যাও না? নৌকা না পাইলে যাওয়ার ব্যবস্থা নেই? এনে অন্য একজন বুঝারা যায় এভাবে মানুষ পার করে। আপনারা অসুস্থ হলে কি করেন? অসুস্থ হলে অসুস্থ ডাক্তারের জালে ডাক্তার? মানে এখানে কোনো হসপিটাল আছে? হাসপাতাল ওই পশ্চিমে আছে, এটা মধ্যে মধ্যে। মধ্যেশ মিলের মধ্যে? বড় কোনো হসপিটাল না এমনি ছোট? না এটা তো বিল্ডিং করে দিছে সরকার থেকে, তাই তো? হ্যাঁ। আর তাছাড়া এই আতুরে ডাক্তার আছে। মানে এমার্জেন্সি কোনো হলে এই ঘাট পার হয়ে তারপরে ঘাট পাড়াও ঘর যায়, নাগরপুর যেতে হবে? নাগরপুর যায়, ষোলো বাজার আর টাঙ্গাইল যায়। না টাঙ্গাইল যেতে হবে, তাই তো? তো ভিউয়ার্স শুনতে পাচ্ছিলেন যে চরের মানুষ আসলে কত কষ্ট করে আসলে এখানে জীবনযাপন করতেছে। কষ্টই তো, কষ্ট ছাড়া কি। এই যে তামাক চাষ করছে কে? তামাক চাষ করছে তার বাড়ি ওইদিকে। ওইদিকে? আপনারা জীবিকা নির্বাহ করেন কিভাবে? মানে আপনারা চলেন কিভাবে? এই তো আওড়া করে চলা লাগে। তাছাড়া ইনকাম কিভাবে করেন? ইনকাম কামলা টামলা দিয়ে চলা লাগে। কামলা দিয়ে চলতে হয়। তাছাড়া চাষার যে সিম লাগাইছে, সিমের গাছ আমার দেখাচ্ছে যে সিম। সিম তো ভালোই ফলন ধরছে। হ্যাঁ সবজি কি সব চাষ করে মানে খান না? কিনে লাগে না? না কিনা খাওয়া লাগে, কিনে খাওয়া লাগে? কিনা খাই। কিনা খাওয়া লাগে না? এটা সবজি দিয়ে তো আর হবে না। জাংলা লাই গাছ ছিল, লাই গাছ মরে গেছে, জানে সিম গাছটা হওয়া গেছে। তো আমরা ওই চাচার যে সিমের গাছ লাগাইছে সেটা থেকে আমরা সিম উঠাচ্ছি। চরে আসলে টাটকা সবজি সব। লাউ গাছও আছে দেখি। মরে গেছে লাউ গাছ। ওই যে একটা লাউ ধরছে, ওই যে। এই যে পেঁপে, আমরা একেবারে টাটকা পেঁপে গাছ থেকে ছিললাম, আটা করতেছে। হ্যাঁ উঠবো। আর একটা বড় পলি নাই ভাই? পলি তো নাই, আছে না পলি? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চরের মানুষের আসলে দিল মন কত বড়। হ্যাঁ এই যে আমাদের জন্য সিম দিয়ে দিল, আর সাথে যে পেঁপে, এটা বাসায় নিয়ে যেয়ে আমরা রান্না করে খাবো, টাটকা পেঁপে একবারে। এই যে চাষার মনটা কিন্তু অনেক বড়। হ্যাঁ আপনারা চাইলে চাষার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চাষা যে আমরা আসছি, খুশি হয়েছেন আপনি? খুশি না, অসুবিধা কি? খুশি। আর ধরেন আর গরিব মেশে, আপনার বড় লোক গরিব মেশে বাসায় যাইছিল একটু বেশি।
ও 50 বিঘা সম্পদ এই জায়গা করা। চাচা এই যে এই জমিগুলো যে চাষ করেন এগুলা কি বর্গা হিসাবে চাষ করেন? নিজের জমি নাই না? নিজের জমি নেই, বর্গা হিসেবে বর্গা মানুষের ম্যাক্সিমাম মানুষের কি নিজের জমি নাই না সবার বর্গা নিয়ে চাষ করে সবাই? সবাই চাষ করে না, যারা আগের কাল বড় লোক ছিল তারা এই শোনো শোনো তারা শোনো, জমি বানাইছিল। ওর নাম কি? সুমি। এটা কি নিয়ে যাইতেছ কি? হ্যাঁ এখানে কি থলামি কি? এটা কি কি আছে এখানে? বড়ই। বড়ই খাওয়াইবে না আমাদের? আমরা মেহমান অনেক দূর থেকে আসছি, দেবে না বড়ই? হ্যাঁ কি তোমার বাসা কই? ওপারে। এই যে হাইটে আসতেছে কেন? ঘোড়ার গাড়িতে আসতা? ঘোড়ার গাড়ি নাই? টাকা নাই? কোন ক্লাসে পড়ো? আচ্ছা যাও যাও যাও, দুধ একটা দুধ। চাচা তাহলে এই চরে জমি কিরকম দাম? জমি মানে দাম বেশি, হাই হাই যেটা এটা শতাংশ কত? 30,000 বিঘে। বিঘে 30,000। শতাংশ কত পড়ে তাহলে? কত শতাংশ? 33 হ্যাঁ 33, মানে 2,000 টাকা শতাংশ এরকম না? 2,000-3,000 এতে 2,000-3,000 টাকা শতাংশ, তাই তো? তাহলে তো অনেক জমি কিনা যায় কম দামে। হ্যাঁ হ্যাঁ সরি, এত জমি সস্তা? বালুকে বালু না, মাছকে মাছ বালু খালি। বালু হইলে বালুতে যে চাষ হয় না? হ্যাঁ? এই তো আপনাদের কি কি চাষ হয় আসলে? বলছে এই তো খেসারি বলছিল তো মরে গেছে, খেসারি মরে গেছে? মরে গেছে। এই যে এখানে খেসারি বলছিল সব মরে গেছে। ওই দেখেন না মরে কালা ইয়ে আছে, মাটিতে রস নাই, বালু মাটি। বালু মাটি। তাহলে এখানে 2,000-3,000 টাকা শতাংশ চলে এই চরে, তাই তো? এই যে তামাক চাষ তো ভালোই হয় মনে হয়। ওই খেতে সবসময় মেশিন দিয়ে পানি দেয়। ওই চাষ কাছে তো অনেক খরচা মেশিনে পানি দিলে। মেশিনের পানিতে তাছাড়া 10 দিন যদি পানি না দেয় তাই না মরে দেবো, মরে যাবে। মরে দেবো। বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমরা আসছিলাম হচ্ছে পাত্রাইল চরে, আর পাত্রাইল চরের যে সাধারণ মানুষের জনজীবন সেটা তুলে ধরার জন্য। তো আমি এই চাচার বাসাটা দেখালাম আপনাদের, যে এই বাসা একটার ঘরে আসলে কিভাবে কত কষ্ট করে জীবনযাপন করে, আর শহরের সব নাগরিক সুবিধা থেকে আসলে এই চরের মানুষরা বঞ্চিত। হ্যাঁ